হযরত বদরের যুদ্ধের একটা ছোট্ট গল্প বলে আগে বাড়বো কথা ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বুখারীর বর্ণনা আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বর্ণনা করেন এই বদরের যুদ্ধে দুই পাশে তাকায়া দেখি দুই পিচ্চি, কি মনটাই নষ্ট হয়ে গেছে যে আমি বিপদে বললে আমার সাপোর্টে যে কেউ আইব এ তো নাই, দুই পিচ্চি। ওই পিচ্চি দুইটাকে হযরতে আফরা, রত্নগর্ভা মা, ইতিহাসের এক রত্নগর্ভা মা, 7 ছেলে, 7 ছেলে 7 জনই বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। 2 স্বামীর পক্ষে 7 ছেলে, হযরতে হারেস তার পক্ষ থেকে 3 ছেলে, আউফ, মুআজ, মুআউইজ, আর আরেকজন হযরত বুকাইর ইবনে ইয়ালিল আরেক স্বামী, তার ঘরে 4 ছেলে, হযরত ইয়াস, আকেল, খালেদ, আমের 4 ছেলে, মোট 7 ছেলে। 7 ছেলেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। হযরত মুআজও পিচ্ছি, মুআউইজও পিচ্ছি। মুআজ আয়েশা হযরত আব্দুর রহমান ইবনে আউফের কানে কানে জিজ্ঞেস করে, চাচা আবু জাহেলকে চিনেন? আতারিফু আবা জাহেল, আবু জাহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ কয়, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? চিনি তো। কয় শুনছি ও নাকি আমার নবীরে অনেক গালাগালি করছে, কষ্ট দিচ্ছে, আমার একটু দেখায় দেন। আস্তে আস্তে বলতেছে, রেওয়ায়াতে আসছে আস্তে আস্তে বলতেছে, কেন? যদি আবার পাশেরটাই শুনে ফেলে তো ও আগে যাবে না। এটা হচ্ছে ইসলামের পিচ্চির কথা শোনাইতেছি আপনি বলেন, ইসলামের পিচ্চি এরা। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কয়, ওই যে আবু জাহেল। বলে দেখানোর সাথে সাথেই পাশেরটা আবার আস্তে আস্তে একটু আবু জাহিল্লারে দেখা দেন। কেন রে? ওই একই কথা শুনছি, ও বলে আমার নবীর অনেক কষ্ট দিছে, গালি দিছে। আজকে কি শব্দ একটা হাদিসের আসছে, ইয়ামুতুল আজালু মিন্না, ইয়ামুতুল আজালু মিন্না। আজকে যার মরণ আগে সেই আগে মরবে। আমরা বাংলায় বলি, হয় আমি গেছি নয় তোরে খাইছি, আল্লাহু আকবার বলি না? ওই পিচ্ছি এই কথা কয়, ইয়ামুতুল আজালু মিন্না, যার মৃত্যু আল্লাহ আগে লেখছেন আজকে সেই মারা যাবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আর এই কথা বলার সাথে সাথে 5 পাখির মতো, হাদিসের শব্দ সাকার, 5 পাখির মতো হুমড়ি খাওয়া যায়, তারা এমন ভাবে যায় হামলা করছে, এক কোপ দিয়ে আবু জাহেল রে ঘোড়ার উপর থেকে ফালা হয়েছে। 2 ভাই দৌড়ে আসছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলকে মারছি। কে মারছ? আমরা মারছি। যেই তলোয়ার দেখাও। 2 জনের তলোয়ার দেখে, রক্ত দেখে নবী কয়, হ্যাঁ 2 জনই মারছ। আরেক মুআজ ছিলেন, ল্যাংড়া এক সাহাবী ছিলেন, হযরত আমর ইবনুল জামুহ। এই আমর ইবনুল জামুহের ছেলেও ছিলেন মুআজ। ওই মুআজ যায় কুবাইছেন ইচ্ছা মতো। নবী আলাইহিস সালাম যুদ্ধের শেষ দিকে যা জিজ্ঞেস করতেছেন, আবু জাহেলের কোনো খোঁজ খবর আছে? সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখছেন আবু জাহিল্লা যায়া বুকের উপরে পাড়া দিয়া দাঁড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আনতা আবু জাহেল? তিনি আবু জাহেল। আনতা আবু জাহেলও আছে, রওয়ায়াতে আবু জাহেলও আছে, তুমি নি আবু জাহেল? কি আবু জাহেল? চিনে তো। চিনার পরেও জিজ্ঞেস করতেছে, কি খবর আবু জাহেল? আমরা বলতাম আর কি, তুমি নি আবু জাহেল? তো আবু জাহেল কয়, কাহা এটা আমার জন্য কোনো বেজ্জতি না, নিজের পরিবারের লোকজন আমার মারছে, এটার জন্য ইজ্জত কি গেছে? ইজ্জত যায় নাই। আমার যে কলাটা কাটবা একটু গোড়া দিয়ে কাটছ, একটু ডাবাইয়া কাটছ। কেন? কল্লা যখন লাইন ধরে দাঁড় করা হইব যেন আমারটা উপরে থাকে, বুঝা যায় যে নেতার কল্লা। দেখছেন নি কারবার? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদকে যায়া বলবা, ওর প্রতি আমার ঘৃণা ও ক্রোধ যা ছিল আরো বাড়ছে, কমে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যায়া বলছেন, হুজুর এই কথা কইছে, আমি ওর কল্লা। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবে করছেন। আমি এই পুরা গল্প আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য না, একটা বিশেষ কথা বলার জন্য এই পর্যন্ত আনতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবে করছেন, পুরা জবে করে নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ শেষ। তবে ও মৃত্যুর আগে কইছে যে আপনার প্রতি ঘৃণার ক্রোধ বলে আরো বাড়ছে। তো নবী আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে এই 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 সময়ের ফেরাউন। এক ফেরাউন ছিল মূসার ফেরাউন, আর এটা হলো এই সময়ের ফেরাউন। তবে মূসার ফেরাউনের চেয়ে এই ফেরাউনের কুফরি আরো মারাত্মক। কেন? মূসার ফেরাউন মৃত্যুর আগে দিয়ে ঈমান আনছিল, কিন্তু এই ফেরাউন মৃত্যুর আগেও কয় আমার ভিতরে আরো বাড়ছে। এই ফেরাউন আরো মারাত্মক। এই ফেরাউন তো বেড়া ফেরাউন, আমরা খুব বেড়া ফেরাউনের চেয়ে বেড়ি ফেরাউন আরো মারাত্মক। কি বুঝছে আল্লাহ জানে, না বুঝলে আরো ভালো।
এ দোস্ত, এই কথাগুলো কেন বলতেছি? দুর্বল বলতেছেন আপনারা, দুর্বল। দুর্বলের চিন্তা করেন না। কেন? ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ লাস্ট জবে করছেন কে? আরে সর্বশেষ জবে করছেন কে? কে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন? তার সম্পর্কে বলা হয় তিনি খুব খাটো মানুষ ছিলেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনী পড়ি, আমার চোখে খালি মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর ভাষা, ওই সাইজে এরকম মনে হয় আমার। আমি তো আব্দুল মালিক সাহেবকে বলি কি জানেন? এলেমের মেমোরি কার্ড। এলেমের, আরে মেমোরি কার্ডটা অনেক বড় থাকে না, ছোট্ট না, ঢুকাইয়া দিলে খালি বাইর হয় বড়, ঠিক না? আব্দুল মালিক সাহেব হুজুর এলেমের, বলেন না, এলেমের মেমোরি কার্ড। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন এই উম্মতের এলেমের মেমোরি কার্ড। খাটো মানুষ একদম, এই উম্মতের সবচাইতে বিনয়ী মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেমনে বুঝলাম? ওই যে মক্কায় নবী আলাইহিস সালাম জিনদের সাথে দেখা করতে যাবেন, তো বলছেন যার অন্তরে একটু অহংকার নাই সে দাঁড়াও আমার সাথে যাবে। চিন্তা করেন, নবী বলতেছেন যার দিলে একটু অহংকার নাই সে দাঁড়াও আমার সাথে যাবে। দাঁড়াইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। কে দাঁড়াইছেন? দেখেন, নবী বলছেন ঠিক আছে চলো। তার মানে কি নবীও স্বীকৃতি দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিলের মধ্যে বিন্দুমাত্র অহংকার। তাহলে উম্মতের সবচাইতে নিরীহ মানুষটা, সবচাইতে খাটো ছোট মানুষটা, আবার সবচাইতে বিনয়ী মানুষটা, অথচ আল্লাহ তাআলা উম্মতের সবচাইতে অহংকারী, যে মৃত্যুর সময়ও বলছেন নবীর প্রতি আমার ঘৃণা ক্রোধ আরও বাড়ছে, সবচেয়ে বড় অহংকারী নবী যাকে বলেছেন এই উম্মতের ফেরাউন, সেই ফেরাউনের কল্লা আল্লাহ কাটাইছেন কারি দিয়া, সবচেয়ে বিনয়ী দিয়া। আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন অহংকারীরে দমাইতে আরেকজন বড় ওমর লাগে না, আরেকজন আব্বাস লাগে না, আরেকজন সাদ ইবনে উবাদা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কায়েস ইবনে সাদ, সবচেয়ে লম্বা আনসারীদের। ওই যে আম্বর মাসের ঘটনা আসছে, 2 কাড়া দিছে, ওটার উপর উঠছে সবচেয়ে লম্বা মানুষটা, 2 কাড়ার নিচে দিয়ে গেছে গা, মাছ এত বড়। তো ওই জায়গায় আসছে, গেছেন কে? আনসারী সবচেয়ে লম্বা, হাদিসের কিতাবে সরায় আসছে তার ব্যাখ্যায়। তিনি কে? তিনি হচ্ছে হযরত সাদ ইবনে উবাদা, খাজরাজ গোত্রের নেতা। সাদ ইবনে উবাদার ছেলে হযরত কায়েস ইবনে সাদ ইবনে উবাদা সবচেয়ে লম্বা। ওই সবচেয়ে অহংকারী মারানোর জন্যে আল্লাহ হযরত হামজাকে পাঠান নাই, হযরত ওমরকে পাঠান নাই। সবচেয়ে শক্তিশালী যুবকদের মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, যিনি সর্বপ্রথম মল্ল যুদ্ধে ওলীদ ইবনে উতবাকে এক কূপ দিয়ে শেষ করছেন, হযরতে হামজা সাইবারে এক কূপ দিয়ে শেষ করছেন, ওবায়দা ইবনুল হারিসা লাগছিলেন উতবার সাথে লড়াইয়ের মধ্যে ওবায়দা আহত হয়ে গেছেন, হযরত হামজার আলী যায় শেষ করছেন। এমন মহান পুরুষদেরকে আল্লাহ পাঠান নাই, পাঠাইছেন কারে? একজন বিনয়ী নরম ছোট্টখাট্ট মানুষকে আল্লাহ কবুল করছেন সবচেয়ে অহংকারী মানুষের কল্লা কাটার জন্যে। তোরা যত বড়ই হস মনে রাখিস, তোদেরকে দমানোর জন্যে আল্লাহ ছোট্ট ছোট্ট মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে দিয়ে কাজ। কথা বুঝতেছেন? হিম্মত হারা হওয়া যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? কেন? আমাদের মালিক আছেন একজন। কে আছেন? হ্যাঁ, লিবিয়ার শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার, নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনবেন কোত্থেকে? আপনারা যেই খবর রাখেন, একটা নাম আমি আগে জিজ্ঞেস করি, ওই নামটা আসলে আমার শত্রু দেশের খেলোয়াড় এতগুলা নাম জানি, আর একজন এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতারের নাম জানে। এর আমার বিপ্লব করে বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা মক্কায় রেখে যাচ্ছেন, কোনো মানুষ নাই, খাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, রেখে যাচ্ছেন। দেখেন, একটা পরিবার এই লেভেলে পৌঁছার জন্য যে সবার একটা ভূমিকা থাকে, এই কথাটা বলছি। হযরত ইব্রাহিম চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো আপনারা, এটা কিভাবে সম্ভব? ছোট্ট বাচ্চা, শিশু, দুধের শিশু, একা স্ত্রী, এমন একটা জায়গায় যেখানে লোকজন নাই, বাড়িঘর নাই, পানি নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় নিজের এতদিনের সাধনার ফসল এই বাচ্চা, সেই বাচ্চাকে খলিল রেখে যাচ্ছেন কার হুকুমে? কি বুঝা গেল? আল্লাহর হুকুম যখন আসবে, বাচ্চা, সন্তান, পরিবার, নেতা, দল, এগুলো কিচ্ছু দেখা যাবে না, আল্লাহর হুকুমের জন্যে আগায় যাইতে হবে। এটা খলিলের শিক্ষা।
খলিল যখন চলে যাচ্ছেন, হযরতে হাজেরা শুধু জিজ্ঞেস করছেন, আমাদেরকে এখানে কোথায় রেখে যাচ্ছেন? আপনি যা করছেন তা কি নিজের ইচ্ছায় না আল্লাহর সিদ্ধান্তে? খলিল শুধু বললেন যে আল্লাহর সিদ্ধান্ত। এক উর্দু সাহিত্যিক বড় আজীব এক ইবারত লেখছেন না, যে আম্মা জান হযরতে হাজেরা যখন শুনলেন যে আল্লাহর সিদ্ধান্তে, তো হযরত লেখেন যে তখন হযরতে হাজেরা खलील छोड़ दी और जलील को पकड़, खलील छोड़ दी जलील को पकड़ ली। मानी हजरत खलील के छाड़ा আল্লাহর উপর ভরসা করে বসছেন, যেই আল্লাহর হুকুমে রাখছেন ওই আল্লাহ আমাদেরকে শেষ করবেন না, যান। কিন্তু খলিল যাওয়ার সময় কিছু দোয়া করে গেছে। একজন বাবা, একজন অভিভাবক হিসাবে প্রত্যেক অভিভাবক এই দোয়াগুলো খেয়াল করা দরকার যে আমার সন্তানের জন্য আমি কি চাই, আমার ভূমিকা কি হওয়া উচিত। খলিল দোয়া করলেন এক নম্বর, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ বানায় দেন। কাজে একজন বাবার জন্য সর্বপ্রথম জরুরি হচ্ছে সন্তানের জন্য একটা নিরাপদ জায়গা। সেই নিরাপত্তা শয়তান থেকেও হবে, দুনিয়ার দুষ্ট লোকদের থেকেও হবে। আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে বলছি, মাদ্রাসায় সন্তান দিয়ে আপনারা ঠকেন নাই। এই জন্যে বলছি যে এই দুনিয়ায় বর্তমানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, এটা এর চেয়ে নিরাপদ জায়গা দুনিয়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পাবেন। সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনারা খলিলের সেই দোয়াকেই বাস্তবায়ন করছেন, সন্তানের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করা করছেন। আলহামদুলিল্লাহ, সন্তান এখানে থেকে শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকেও নিরাপদে থাকবে, দুনিয়ার শয়তানি থেকেও নিরাপদে থাকবে। আমি বললে এখন স্কুল পড়ুয়া বা স্কুলের সাথে সংশ্লিষ্ট, কলেজের সাথে সংশ্লিষ্ট অনেকে কষ্ট পাবে। এই জন্য আমি আজকে পড়েছি, এই জন্য বেশি কিছু বললাম না, শুধু এতটুকু শোনাই। একজন আজকে দেখাইছে তার গল্প, এক স্কুলের পরিচালক ডেকে নিছেন, ভাই একটু দেখে যান কোন দুনিয়ায় আমরা বসবাস করি। বাচ্চাদেরকে শিক্ষকরা ভালো রাখার জন্য নির্দেশ দিয়েছিল, তোমরা টাচ মোবাইল রাখবা না। এরপরেও কিছু কিছু বাচ্চা রাখছে, তো ওগুলো জব্দ করছে, শিক্ষক দিতে চায় না, জব্দ করছে। জব্দ করতে যায় অধিকাংশ বাচ্চার পকেটে ম্যাচ লাইট এবং সিগারেট পেয়েছে, ক্লাস 6-7 বাচ্চা। আমি ঢালাওভাবে কাউকে দোষারোপ করছি না, হয়তো অনেক বাচ্চা ভালো, কিন্তু ব্যাপকভাবে যেই সমস্যাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, কোথায় দিছেন, ঠকেন নাই, এটা আগে মাথায় রাখতে হবে। ঠকি নাই, আমরা জিতছি আলহামদুলিল্লাহ। আমি গর্বের সাথে বলি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা নিজেরাও ঠকি নাই, আমাদেরকে যারা পড়াইছেন আমাদের বাবা মাও ঠকেন নাই আলহামদুলিল্লাহ। কেন, এটা যদি মনে থাকে আমার, আর সময় থাকে, আপনাদের ধৈর্য থাকে, শেষ দিকে বলবো ইনশাআল্লাহ যে কেন আমরাও ঠকি নাই, বাবা মাও ঠকেন। তো ওই শিক্ষক দেখাচ্ছেন যে বাচ্চাদের যে মোবাইল নিছি, ওই মোবাইল চেক করতে যায় দেখি অধিকাংশের মোবাইলের মধ্যে সব নোংরা ছবি। আমি অনেক বাচ্চারাও আছে, আমি আর সামনে আগাইতে চাই না, এমন এক পরিবেশে বসবাস করে। আমি সিটি কলেজ, ঢাকা কলেজের কাছে থাকি, দুইটার মাঝখানে। দুদিন পর পর ওদের যে লড়াইটা দেখি চোখের সামনে, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আপনারা শুনছেন কিনা আমি জানি না যে বাংলাদেশের 2 মাদ্রাসার ছাত্ররা লেগে গেছে। শুনছেন কেউ? আমরা শুনি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন, আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন। আমাদের ছেলেরাও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও অন্যদের তুলনায় মাদ্রাসার ছাত্ররা, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ, আমরা এটা গর্বের সাথে বলি না, এটা বাস্তবতা। আল্লাহ তাআলা যেন এই অবস্থায় রাখেন, আপনারা দোয়া করেন। এখনও 1000 গুণ ভালো আছে আমাদের এই ছেলেরা বাচ্চারা। আমাকে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুল, আমি নাম বলবো না, ওরা রেকর্ড করতেছে, ওই স্কুলের কর্তৃপক্ষ বিব্রত হবেন তারা দেখলে শুনলে। বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুল, ওদের বার্ষিক একটা অনুষ্ঠান, ওরা বলে মিলাদ মাহফিল, বার্ষিক মিলাদ মাহফিল। তো আমাকে দাওয়াত দিছে, হুজুর আপনি বাচ্চাদেরকে কিছু নসিহত করবেন আর দোয়া করবেন। ঠিক আছে,
আধা ঘন্টা চেষ্টা হয়েছে বাচ্চাদেরকে চুপ করানোর জন্য, যে আমি কিছু বলবো এটা শোনার জন্য। তো তখন গর্বে বুকটা ফুলে গেছে এই জন্যে যে আজকে যদি আমার মাদ্রাসার বাচ্চা হইতো, খালি বলতাম এই চুপ, সব চুপ। এই যে এতগুলা বাচ্চা আসলো আর গেল, লাগছে কারোর সাথে মারামারি, এখনো শত শত বাচ্চা আছে এই প্রতিষ্ঠান, কোনো আওয়াজ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে নিরাপদ জায়গা। খলিলের দোয়া আপনারা বাস্তবায়ন করেছেন। একজন বাবার জন্যে সর্বপ্রথম এই চিন্তাটা করা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আমার সন্তান যেন নিরাপদে থাকে, এই শহরকে যেখানে থাকবে এই শহরকে তুমি নিরাপদ বানায়া দাও। খলিল এমন দোয়া করছেন যে আল্লাহ তাআলা মক্কাকে এমন নিরাপদ বানাইছেন যে দুনিয়ায় দাজ্জাল যখন আসবে যেই দুই জায়গায় ঢুকতে পারবে না, এর মধ্যে একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। আলহামদুলিল্লাহ, খলিলের দোয়া, খলিলের দ্বিতীয় দোয়া। দেখেন খালি দোয়াটা খেয়াল করেন, একজন বাবা অভিভাবক হিসাবে সন্তানের জন্য কি চাইতে হয়, কি চিন্তা করা দরকার, এই দোয়াগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে শিখায় রাখছে। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দিও। সন্তানের জন্য বাবা মায়ের কি চাওয়া দরকার, সন্তান যেন কোনোভাবেই অপরাধে জড়ায় না যায়, গুনায় জড়ায় না যায়, এই চিন্তা প্রত্যেকটা বাবা মা শুধু করবে না, এর জন্য আল্লাহর কাছে দোয়াও করে। খলিলের শিক্ষা, আমি শুধু আয়াতগুলোর তর্জমা শোনাইতেছি আপনাদের, এটা খলিলের শিক্ষা। এরপর খলিল কি বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ সব বাচ্চা একরকম হবে না, ঘরের সব বাচ্চা একরকম হয়, সব বাচ্চা একরকম হবে না। কিছু উল্টাপাল্টা যদি হয়ে যায় এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি বোঝা গেল? বোঝা গেল কি যে কারোর সাথেই সম্পর্ক হবে আল্লাহকে সামনে রেখে, যে আল্লাহ মানবে না, দিন মানবে না, সে যদি আমার নিজের সন্তানও হয় তার সাথেও সম্পর্ক ত্যাগ করতে হবে। আমরা তো নেতাই ছাড়তে পারি না, নেতা দিনের বিরুদ্ধে কথা বলে। আজকে দেখেছি এক খবিশ, আমরা বলবো এটা খবিশ, আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, নেতা নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলবো এই পাগল সামলান, এই পাগল সামলান। ফজলুর রহমান না কি নাম, এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটূক্তি করেছে, আমি তাকে সতর্ক করছি, সাবধান হয়ে যান, জবান সামলান। এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে। আপনার মতো 2-4 জন ফজলুর রহমান, এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিকার মতো শক্তি আপনাদের নাই, এটাই বাস্তবতা। খবরদার জবান সামলান, নাইলে জিভ কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে, টেনে ছেড়ে ফেলা হবে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করে, আমরা নাকি 500 টাকায় আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি। আরে শত শত মানুষ সাপ্তাহে রক্ত দিয়েছে, একজন মানুষের দাম কি 500 টাকার চেয়ে কম তোমার কাছে? আমরা দ্বীনের জন্য রক্ত দিতে পারি, এটা 1000 বার প্রমাণ করেছি। আমরা দ্বীনের জন্য জেল খাটতে পারি, 1000 বার প্রমাণ করেছি। আমরা দ্বীনের জন্য কোরবানি দিতে পারি, সন্তানকে, আপনজনকে, সব কিছুকে কোরবানি দিতে পারি। আর তুমি বলো 500 টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে। তোমার মতো 2 নম্বর পল্টিবাজরাই পারে, এইরকম নেককার আলেমদের পক্ষে এটা সম্ভব। তোমরা তো কয়দিন আমেরিকারে টিপো, কয়দিন ভারতে চাপো। ক্ষমতায় আসার জন্য যাকে চাটা দরকার তাকেই চাটো, যার সুরে কথা বলা দরকার তার সুরেই কথা বলো। তোমাদেরকে আমরা চিনি, জনগণও চিনছে। দিন যত যাবে এই পাগলদেরকে সামলাইতে না পারলে আমি বলবো বিএনপির অবস্থাও ওই ফ্যাসিস্টদের মতো হবে, যারা এদেশ থেকে কোনো রকমে পালাতে পারে। আমি সতর্ক করছি, আমি কাউকে ধমকাচ্ছি না। বিএনপির সাপোর্টার আছেন, আমার এই কথা সারা দেশে ছড়ায় যেতে পারে। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি স্পষ্ট কথা বলছি। বাংলাদেশ এমন একটা জায়গা, এদেশের মানুষ দিনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। মুষ্টিমেয় কয়টা চামচার জন্যে এদেশের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট করেছে বারবার। অতীতের যারা
তারা তো কাপড় চোপড় নিয়ে পালাতে পারছে। তোমাদেরকে সতর্ক করি, যদি দিনকে আক্রান্ত করো, দিনকে টার্গেট করো, ইমানদারদেরকে টার্গেট করো, আলেম ওলামাকে টার্গেট করো, খোদার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবে না ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও, আমার কথা অন্যদিকে চলে না যায়। আমি আবারও ফিরে আসতেছি খলিলের দোয়া। খলিল বলেছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, খলিল বলেন আল্লাহ এরা আমাদের কেউ না, আমাদের চিন্তাও এমনই হওয়া উচিত, সে আমার দলের লোক না আমার আপনজন, আমি এটা চিন্তা করব না। দিনের জন্য দুনিয়ার সবাই আমার আপনজন। আমাদের আপনজন হওয়ার ভিত্তি কি? দিন। কাউকে ভালোবাসবো কার জন্যে? বলেন কার জন্যে? কাউকে ঘৃণা করব কার জন্যে? হ্যাঁ, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত। নবী আলাইহিস সালাম বলেছেন দেয় আল্লাহর জন্যে, দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্যে, কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যে। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন তাইলে বুঝতে হবে তার দিনটা পরিপূর্ণ হয়েছে। আমরা ঘৃণা করব কার জন্যে? বলেন কাউকে ভালোবাসবো কার জন্যে? আমি আমার দলের নেতা বইলা সে যা ইচ্ছা তাই বলবে আমি মেনে নিব, এটা ইমানদার করতে পারে। আমার সন্তান যদি আল্লাহর নাফরমানি করে আমি আল্লাহ ছাড়তে পারবো না, সন্তান ছাড়তে পারবো। কথা বলেন ঠিক কিনা? আরে বদরের যুদ্ধে মুসলমানদের অনেক আপনজনও তো আসছিল যুদ্ধ করতে, আসছে না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনিও আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। যখন মুসলমান হয়েছেন পরবর্তীতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কি বলে জানেন? আব্বু, আমি কিন্তু তোমার জায়গা মতো পায়ে গেছিলাম, চাইলে কল্লা ফালাইতে পারতাম, কিন্তু আমার মায়া লাগছে, আমি সরে গেছি আস্তে। জবাবে হযরত আবু বকর কি বললেন? আমি যদি তোমারে পাইতাম আমি ছাড়তাম না। এ ভাই শুনেন, সন্তানের বাবার জন্য বেশি মহাব্বত না বাবার মহাব্বত সন্তানের জন্য বেশি? বলেন তো। অবশ্যই বাবার মহাব্বত বেশি। সেই বেশি মহাব্বতওয়ালা বাবা কি বললেন? আমি যদি পাইতাম তোমারে ছাড়তাম না। কেন? কারণ আবু বকর আল্লাহ রসুলকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। প্রকৃত মুমিন তো সে যার কাছে আল্লাহ রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজের আপনজনের চেয়ে নিজের সবচেয়ে প্রিয় মাল থেকে যার কাছে সবচেয়ে ভালো, তার পছন্দের এমনটা যদি না হয় তো আল্লাহ বলেছেন সে যেন আযাবের অপেক্ষা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা তাওবায় আসছে, আমি ওদিকে গেলে আবার আলোচনা অন্যদিকে যাবে গা। তো এটা খলিলের একটা দোয়ার অংশ। আল্লাহকে বলতেছেন আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আপনি চাইলে মাফ করবেন, কিন্তু আমার সম্পর্ক নাই। আমার সম্পর্ক তার সাথে যে আমাকে মানবে, আপনাকে মানবে। এটাই হওয়া উচিত আমাদের। কারো সাথে সম্পর্ক জোড়া এবং ছিন্ন করার মূল ভিত্তি যে তার মধ্যে দিন আছে তো তার সাথে আমার সম্পর্ক আছে, কারো কাছে দিন নাই তার সাথে আমার সম্পর্ক নেই। পারবো না ইনশাআল্লাহ। এটা খলিলের শিক্ষা। কার শিক্ষা? খলিলের শিক্ষা। এরপর খলিল কি বলতেছেন সেটা শুনুন। ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ আমার বাচ্চাদেরকে নামাজি বানায়া দিয়ে। খলিল দোয়া করতেছেন, আমি হুবহু শব্দের তর্জমা করতেছি না, ভাব অর্থ বলতেছি। খলিল কি দোয়া করতেছেন? আল্লাহ আমার সন্তানদেরকে, বলেন কি দোয়া করতেছেন? আল্লাহ আমার সন্তানদেরকে, প্রত্যেক অভিভাবকের এটা দায়িত্ব। এটা খালি হুজুররা শাসন করবে, আয়েশা হুজুরের কাছে খবর লইবেন। আমি যদি জিজ্ঞেস করি কতজন বাবা মা তাহাজ্জুদে উঠা সন্তানের জন্য কান্দেন আল্লাহ? হ্যাঁ, প্রায় শূন্যের কোঠায় পাওয়া যায়। বাবা মা ওখানে যা করবে এর হুবহু প্রভাব সন্তানের উপর পড়বে। আমরা আমাদের বাচ্চাদেরকে বলি, মাদ্রাসায় অভিভাবকদেরকে বলি, নিজের ঘরকে মাদ্রাসা বানাইতে পারবেন না তা আপনার এই সন্তানকে আমি আলেম বানাইতে পারবো না। কথা বুঝতেছে? কঠিন হয়ে যেতেছে কথা, একটু বেশি রাগের কথা হয়ে যেতেছে। কি করব বলেন? আমাদের তো কখনো মলম লাগাইতে হয়, কখনো প্যারাসিটামল খাওয়াইতে হয়, কখনো সিরাপ খাওয়াই, কখনো অ্যান্টিবায়োটিক খাওয়াই।
আবার কখনো ইঞ্জেকশন দিই, কখনো অপারেশন করি। ডাক্তার সব রোগের এক চিকিৎসা দিলে তো গুলিস্তানের সালসা হয়ে গেল। কি হয়ে গেল? গুলিস্তানের সালসা বুঝছেন কিছু? আমরা ছোটবেলায় দেখছি গুলিস্তানে হালুয়া ব্যস্ত, হালুয়া সালসার হালুয়া বেছে গুলদুরা লেকচার দিত কি এক জিব্বা ওষুধ। কি কি উপকার? মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, গিরে গিরা ব্যথা, আরও যত রোগ আছে তাকত সিহাত জওয়ানি দুবারা হাসিল করে, সব রোগের এক ওষুধ, এক জিব্বা হালুয়া। আচ্ছা বলেন, এটা কি ভালো ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? এটা বাটপার ডাক্তার না ভালো ডাক্তার? কারণ সব রোগের চিকিৎসা এক ওষুধ হয় না। তা আপনারা যদি আমাদের কাছে সব রোগের চিকিৎসা খালি একটাই চান, যে খালি কান্নাকাটি করে করে আপনাকে বুঝাবো, এটা একটা জায়গা আছে, এটা হিসাব আলাদা। আয়াত যেটা নিছি এটার প্রসঙ্গ এমন নয় যে একটু কঠিন। যেখানে দোয়া করছে ওই জায়গাও আসিল গরম, বুঝছেন না? মক্কা এখনের মতো এত এসির ব্যবস্থা তো ছিল না, পানিও ছিল না, জায়গাও গরম, কথাও গরম। আমি বলতেছি একটু গরম হয়েই, ভালো না লাগলে চুপচাপ হয়ে থাকেন, আল্লাহ আল্লাহ করেন আর বলেন করে তাড়াতাড়ি যায় না কিছু। তো কি দোয়া করতে হবে সন্তানের জন্যে? আল্লাহ আমার সন্তানকে নামাজি বানায়া দাও। খলিল দোয়া করতেছেন, এটা তো একটা ইবাদতের কথা বলছে। আমরা দোয়া করব আল্লাহ আমার সন্তানকে নেককার বানায়া দাও। সন্তানকে নেককার বানায়া দাও দোয়া যে করব, নিজের কি অবস্থা? কোন সুরত নিয়ে আমি সন্তানের কাছে আল্লাহর জন্য দোয়া করতেছি? আমি আমার সন্তানকে আলেম বানাইতে চাই, অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, বহু বাবা এমন আছেন নিজের সুরতটাকে মাদ্রাসার সুরতওয়ালা বানাইতে পারবে। এখন সন্তান মেসেজটা কি পায়? ও মাদ্রাসা এসে দেখে এক পরিবেশ, বাসায় যায় দেখে দাড়ি ছাঁচা পরিবেশ। ওই সন্তানকে আপনি দাড়িওয়ালা আলেম কি করে বানাবেন? আর বাচ্চারা মা বাবাকে ফলো করে সবচেয়ে বেশি। যেই বাচ্চা দেখে মা বসে বসে মোবাইল টিপে, যেই বাচ্চা দেখে বাবা বসে বসে বিড়ি খায় আর দাড়ি কাটে, ওই বাচ্চাকে আলেম আমরা কেমনে বানাবো? আপনি বলেন, আমাদের কাছে এমন কোনো মেশিন নাই। বাচ্চাকে আলেম বানাইতে হলে আগে নিজে বাচ্চার মতো সুরত ধরেন, একজন আলেমের মতো নিজের আমলকে বানান, তাইলে বাচ্চাকে আলেম বানানো আমাদের পক্ষে সম্ভব। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য যাদের বাচ্চা এখানে পড়ে, একজন আমরা দাড়ি কাটাওয়ালা থাকবো না ইনশাল্লাহ। বলে না হুজুর রিয়াজ ভাই? হ্যাঁ হ্যাঁ, বিপদে ফেলাইয়া দিলাম, বিপদে ফেলাইয়া দিলাম। তাইলে আপনি আপনার বাচ্চা যে হক্কানি আলেম হবে এই আশা ছেড়ে দেন। যদি আপনি হারাম ছাড়তে না পারেন তো সন্তান হক্কানি আলেম হবে, আপনি এই আশা ছেড়ে দেন। হবে না, এটা আল্লাহ কুদরতিভাবে কিছু হয়ে গেলে এটা আলাদা সিস্টেম। এটা সিস্টেম হচ্ছে বাবাও নেককার হবে, মাও নেককার হবে, সন্তানের জন্য আল্লাহর আদালতে কান্নাকাটি করবে। আরে আপনার যত চোখের পানি ঝরবে সন্তান তত বেশি মুত্তাকি হবে ইনশাআল্লাহ। চোখের পানি ঝরাইয়াই তো সন্তান ঠিক রাখা যায় না, আর আপনি সারা রাত চোখকে গুনার মধ্যে লাগাইয়া ওই সন্তান কিভাবে মুত্তাকি হবে বলেন? আপনার ঝড়াই তো হয় নাই। নূহ আলাইহিস সালাম কম কান্নাকাটি করছে? হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য কম কান্নাকাটি করছে? চেষ্টা কম করছে? পাইছে হেদায়েত? পাইছে? কান্নাকাটি কইরেই তো হয় নাই। হাজার উদাহরণ আছে। আমাদের বহু বড়দের সন্তানদেরকে আমরা দেখছি নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ওই বড়রা কান্নাকাটি কম করছে? আরে ভাই, কান্নাকাটি করেই তো অনেক সময় মিস হয়ে যায় আল্লাহর মর্জি। আল্লাহ যা চাইছেন সেখানে আমরা কান্নাকাটি না করে গুনার পরিবেশ ঘরের মধ্যে চালু রেখে সন্তানকে চাইব মুত্তাকি হয়ে যাক, আমি হলফ করে বলি এটা কোনোভাবেই সম্ভব না। বুঝতে হযরতে খলিল দোয়া করতেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। এই খেয়াল করেন, এরপরের দুইটা দোয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আল্লাহ আমার সন্তানকে সমাজে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আপনারা দোয়া করবেন এইভাবে। খলিল দোয়া করছেন, আল্লাহ সকলের দিলকে আমার বাচ্চাদের দিকে আপনি ঝুঁকায়া দেন। তার মানে আমার পরিবার যেন সমাজে প্রতিষ্ঠিত থাকে, সম্মানের জায়গায় থাকে। কাজে বাচ্চাদের জন্য আল্লাহর কাছে কি দোয়া করতে হবে খলিল আমাদেরকে শিখায়া গেছেন। এক হচ্ছে নিরাপদ আবাসস্থল, দুই হচ্ছে তাদের জন্যে আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবনযাপনের দোয়া, 3 তাদের নেককার হওয়ার, ইবাদত নামাজওয়ালা হওয়া, তাকওয়া মুত্তাকি হওয়া, এই দোয়াগুলো করা। 3 সাধারণ মানুষের দিল তাদের দিকে ঝুঁকে
তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, এই দোয়া করা, এটাও খলিল আমাদেরকে শিখায় দেওয়া গেছে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আমার বাচ্চাদেরকে আপনি নানা রকমের ফলে ফুলে আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েন। তার মানে সন্তানের জন্য ভবিষ্যতের সুন্দর উজ্জ্বল জিন্দেগির চেষ্টাও করা, দোয়াও করা, যে আল্লাহ আমার বাচ্চাদের রিজিকের কষ্ট দিয়েন না। আমি যেটা দোয়া করি, আমার দোয়াটাই আপনাদেরকে শিখাইয়া দিই। আমি কি দোয়া করি বাচ্চাদের জন্য? আল্লাহ আমি খুব ধনী হতে চাই না, কিন্তু আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার বাচ্চাদেরকে তোমার মোহতাজ বানাইও, মাখলুকের মোহতাজ বানাইও না। আল্লাহ আমার বাচ্চাদেরকে কারো কাছে, আমার আওলাদ শুধু বাচ্চা না, আমার পরবর্তী আওলাদ, আল্লাহ আমার বাচ্চাদেরকে কারো কাছে হাত পাতায়ও না। এটা খলিল থেকে শিখছি। খলিল দোয়া করতেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এদেরকে আপনি ফল দিয়ে, ফসল দিয়ে, আপনি সব রকমের খাবারের ব্যবস্থা করে দিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মক্কারে এমন কবুল করছেন, পান, জর্দা, সুপারি, খয়ার সহ, শুটকি মুটকি সহ দুনিয়ার এমন কোনো খাওয়ান নাই, হালাল খাওয়ান যেটা মক্কায় পাওয়া যায় না। হ্যাঁ, একেবারে পান সুপারি শুদ্ধ বললাম, শুটকি শুদ্ধ বললাম, কোনো টেনশন নাই। কাজকি মাছটাও পাওয়া যায় না। আল্লাহ খলিলের দোয়াকে এমন কবুল করছেন, আরে কোনো কিছু না দিয়াও যদি খালি জমজম যেটা দিচ্ছেন একটুক দিয়াও হয়ে যায়, দোয়া কবুল হয়। এটা ঠিক কিনা বলেন না? শুধু জমজমটাই তো যথেষ্ট দলিল খলিলের দোয়া যে আল্লাহ কবুল করছে। কিন্তু শুধু তাই না, আল্লাহ সব রকমের ফল ফসল খাবার যা আছে, মক্কার মতো সারা দুনিয়া থেকে জমা হওয়া এমন কোন শহর দুনিয়ায় আর দ্বিতীয়টা আছে কিনা আমরা জানি না, যে সারা দুনিয়ার যত হালাল খাবার আছে সব আল্লাহ মক্কায় পাঠাইয়া দেন। খলিলের দোয়া সব খাবারের টাইনে টাইনে মক্কায় নিয়ে আসে। এটাও আমাদের জন্য সন্তানের কাছে একটা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া সন্তানের জন্য। আরেকটা দোয়া মাঝখানে ছুটে গেছে, সেটা হইল খলিল আল্লাহর কাছে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারা, আল্লাহ সন্তানদেরকে বাড়ি বানাইয়া দিচ্ছি, রেখে যাচ্ছি এমন জায়গায় যেটা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা। কিন্তু জায়গাটা ছিল কোথায় বলেন? মক্কায়। মক্কায় কোথায়? এটা জায়গাটা কোথায় রেখে গেছেন? কোথায়? বাইতুল্লাহর কাছে। তার মানে কি, প্রত্যেক বাবা মা চেষ্টা করবে সন্তানকে মসজিদের কাছাকাছি বাড়িতে রাখা। এটা আমাদের বড়রা এই ব্যাখ্যা দিয়েছে। প্রত্যেক বাবা মার উচিত বাড়িঘর কোথায় করা, কি দেখে করা, আমার বাড়িটা যেন মসজিদের পাশে হয়। কারণ খলিল এই চিন্তা করছে, কাবা বানাইছে কেন? সন্তান যেন মসজিদের পাশে তাদের বসবাস হয়। দেখেন, মসজিদ দূরে থাকলে অনেক সময় জামাতে অংশগ্রহণ করতে মন চাইলেও মসজিদ দূরে হওয়ার কারণে অনেক সময় জামাত মিস, কথা ঠিক কিনা? আর মসজিদ পাশে থাকলে মন না চাইলেও মনের বিরুদ্ধে জামাতে যায় হাজির হয়। আরে মসজিদ ঘরের লগে, মানুষে কি বলবে নামাজ নাই, ঠিক কিনা? সন্তানের জন্য মসজিদের পাশে বাড়ির চিন্তা করা, এটাও প্রত্যেকটা বাবা মার একটা জিম্মাদারি। এটা আমাদের জিম্মাদারি। খলিল শিখাইছে। মসজিদ বানাইলেন, বাইতুল্লাহ বানাইলেন। দেখেন পরবর্তী অনেক হিস্টোরি, আমি আর ওদিকে যাচ্ছি না। বাইতুল্লাহ বানাইয়াই খলিল দোয়া করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন? এটা হচ্ছে আমাদের আজকের মূল পয়েন্ট। খলিল দোয়া করলেন, আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানাইলাম, এখন আমার সন্তানরা যে এখানে বসবাস করবে, আল্লাহ একজন ওস্তাদ লাগবে। কি লাগবে? কি লাগবে? ওস্তাদ। তো খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খেয়াল করেন তো খলিল কি কি চিন্তা করছেন? সন্তান যেন গুণামুক্ত থাকে, সন্তান যেন নামাজি হয়, সন্তানকে একটা সুন্দর পরিবেশে রাখার ব্যবস্থা, সন্তান যেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, ওয়াজআল আফিয়াতান নাস তাহওয়ি ইলাইহি, সন্তানের একটা সামাজিক মর্যাদা যেন থাকে। সাথে খলিল সন্তান যেন সুশিক্ষা পায়। আচ্ছা, খলিল সন্তানের জন্য দুনিয়ার চিন্তা করছেন না করেন নাই? করছেন না? ভালো খাবারের ব্যবস্থা, সুন্দর জায়গার ব্যবস্থা, এই দোয়া খলিল করছেন কি করছেন না? আবার আখিরাতের চিন্তাও তো করছেন নাকি? প্রত্যেক বাবা মা খেয়াল করেন, প্রত্যেক বাবা মার জন্য এটা জরুরি, সন্তানের দুনিয়ার চিন্তাও করা, আখিরাতের চিন্তাও করা। অথচ
আজকাল আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদের সংবিধান সংস্কার করার যে প্রস্তাবনা দেওয়া হয়, ওই প্রস্তাবের মধ্যে আসছে রাষ্ট্র একটা ইহলৌকিক জাগতিক সত্তা, রাষ্ট্র একটা জাগতিক সত্তা। এখানে সংবিধান কোনো ধর্মীয় বক্তব্যে সংবিধান শুরু করা যাবে না, এটা রাষ্ট্র নাকি শুধু জাগতিক সত্তা। এই চিন্তা কোনো সুস্থ মানুষ করবে, সে মিল্লাতে ইব্রাহিমের অংশ হইতে পারে না। কারণ মিল্লাতে ইব্রাহিমের মধ্যে দুইটা জিনিসই আসছে, রাষ্ট্রের দুনিয়ার চিন্তাও আসছে, রিজিকের কথা আসছে, ভালো পরিবেশের কথা আসছে, আবার নামাজই যেন হয় সন্তান, ওই চিন্তাও আসছে। কোনো মানুষ যদি বলে দুনিয়া শুধু দুনিয়ার জন্যে, আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চাইবে, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যারা শুধু দুনিয়া চাইবে। এই যে একটু 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 আবার পেছনের দিকে যাই, হজের আলোচনা চলতেছে তাই না, কোরবানির আলোচনা চলতেছে তাই না, তো ওই জায়গায় এই প্রসঙ্গে আল্লাহ এই কথাগুলো বলেছেন সূরা বাকারায়। আমি আগে আয়াতটা পড়ি, তাইলে তর্জমাটা বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ বলতেছেন, فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ বলেন যখন তোমাদের হজের কাজ শেষ হয়ে যাবে, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, হজের কাজ শেষ, এখন কাজ কি, ফাজকুরুল্লাহ, তখন আল্লাহর জিকির আজকার বেশি বেশি করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি করো। আর আল্লাহর কাছে চাও। তো মানুষ কি চায়, আল্লাহ বলতেছেন মানুষ কি চায়। কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়ার ভালাই চায়, আল্লাহ আমি শুধু দুনিয়া চাই। তো আল্লাহ বলেন এটা পাওয়া না পাওয়ার কোনো নিশ্চয়তা নেই, হয়তো দুনিয়া পাইতেও পারে নাও পাইতে পারে, চাইলেও পাইব না চাইলেও পাইব। আর যারা আখিরাত চায় দুনিয়াও চায়, এরা হচ্ছে আল্লাহ বলেন এদেরকে আমি দিব, দুনিয়াও দিব আখিরাতও দিব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়াও চাইতে হবে আখিরাতও চাইতে হবে। শুধু দুনিয়ার টার্গেট যারা বানায় তারা কোনোদিন সফলকাম হইতে পারে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন যাদের টার্গেট শুধু দুনিয়া, আখিরাতে আমার সাথে মিলিত হতে চায় না, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ পড়বেন না, এটা আপনাদের কলিজায় লাগে না। এই জন্যে আমাদের টার্গেট শুধু দুনিয়া না, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত। বলেন আল্লাহর কাছে সন্তানের জন্য কি চাইবো, শুধু দুনিয়া চাইবো না আখিরাতও চাইবো? বলেন বলেন, কে শিখাইছেন আমাদেরকে এটা, কে শিখাইছেন? খলিল ইব্রাহিম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান না? আমাদের বাবাকে বলেন বলেন, আমাদের বাবাকে। তো বাবা যা শিখাইয়া গেছেন, যারা মানবে তারা সন্তান, যারা মানবে না না তারা সন্তান। আপনাদের কোনো কাজ নাই তাই না? হ্যাঁ, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনাদের কোনো কাজ নাই। এই সমস্ত নোংরামি যারা করতেছে, আগামীকাল একটা সমাবেশ আছে, মহিলারা নারীবাদীরা ডাক দিস, স্লোগান কি? ঘরে জমিনে জায়গায় স্থাবর সম্পত্তিতে সমান ভাগ চায় তারা, ছেলের যা মেয়ের তা সমান ভাগ চায়। আমরা দেখছি কিছুদিন আগ থেকেই আমরা মসজিদ ফাটাই লিখেছি, আপনারা লগে লগে তাল দিতেছেন, কিন্তু যখন জায়গা মতো ডাক দিছি আর কেউ রে পাই না, মাদ্রাসার ছাত্রগুলা ছাড়া আর কেউ নাই। কেন রে ভাই? আর আমাদের দুঃখটা একটু বুঝেন। এই যে আপনার সন্তানকে বেঈমান বানানোর জন্যে, এই রাষ্ট্রকে বেঈমান রাষ্ট্র বানানোর জন্য চক্রান্ত যদি হয়, তো নষ্ট খালি ওরাই হবে না আপনার সন্তানও নষ্ট হবে? আরে বলেন না, আরে যদি আইন করা হয় এটা, এখন যার যেমনি ইচ্ছা দিতে পারে, কেউ চাইলে মেয়েকে সবটুকু দিয়ে আল্লাহর কাছে হিসাব দিবে, রাষ্ট্র কিছু বলতে পারবে না।
সমাজ বলতে পারবে না আমার মেয়েরা আমি যা ইচ্ছা তাই দিছি। কিন্তু যখন রাষ্ট্র আইন করে ফেলবে যে মেয়েকে অর্ধেক দিতে হবে সমান, তখন আপনার সন্তান আপনি বাধ্য হইয়া কোরআনের বিরুদ্ধে যাইতে হবে। আপনি কোনো কথা বলছেন না, আমাদের স্পষ্ট কথা। এমন বক্তব্যের সাথে যদি কেউ মিনমিন করেন, স্পষ্ট অবস্থান নিজের পরিষ্কার না করেন, এবং এই সমস্ত মিটিং সভায় এই সমস্ত আহ্বানে যদি কেউ সাড়া দেয়, আমি কসম খেয়ে বলছি, আমি হলফ করে বলছি, এই দাবি যারা করবে একজনের ঈমান থাকবে না, সবগুলো মুরতাদ হয়ে যাবে। কি একটা অবস্থা! কোরআনের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দেয়, প্রতিবাদ করি, আমরা হয়ে যাই নষ্ট মানুষ। ওরা আলেম ওলামাদেরকে নিয়ে যাচ্ছে তাই বলছে, গালাগালি করতেছে, যা তা বলে গালি দিচ্ছে। এইটা বলা আমাদের জন্য অপরাধ হয়ে গেছে। হেফাজত ইসলামের মিটিংয়ে ওই গ্রাম থেকে আসা মুরব্বী, বয়স হয়ে গেছে, এখনও ওই রকম বুঝে না, মিডিয়া প্রপাগান্ডা করতে পারে এগুলো এখনও বুঝে না। শব্দ কিছু বলে ফেলছে। কি শব্দ? বেশ্যা। এটা আমার শব্দ না, আমি তাদের কথাটা বলছি। বেশ্যা কাদেরকে বলছে? যারা যৌন ব্যবসায়ী, যারা এইটাকে, এই কাজটাকে শ্রমের মর্যাদার জন্য আন্দোলন করতেছে, যারা সুপারিশ দিছে, হ্যাঁ, সরকারের কাছে যারা সুপারিশ করছে। কি সুপারিশ? যে দেহ ব্যবসাকে বৈধতা দেওয়া, যে এটাকে একটা শ্রমের মর্যাদা দেওয়া। আপনি গার্মেন্টসে কাজ করেন, সে যেমন শ্রমিক, যারা দেহ ব্যবসা করবে সেও শ্রমিক। ওলামায়ে কেরাম আওয়াজ উঠাইল, আপনারা এখানে বসে বসে এখন নাউজুবিল্লাহ বলেন, অথচ ডাক দিলে মাঠে আপনাকে পাওয়া যায়, কেন? আপনার কাজ আছে, আপনার চাকরি আছে। আরে ভাই, যে খোদার চাকরি করতেছেন সেই আল্লাহর দ্বীন নিশ্চিহ্ন করে চক্রান্ত হচ্ছে, আপনি আপনার চাকরির চিন্তা করেন। আপনি কিসের ইমানদার মিয়া? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমার স্পষ্ট কথারা বলবে, ওদের কত বড় দুঃসাহস! আওয়াজ উঠাইতে হবে একসাথে। এটা বাংলাদেশ, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন করার অপচেষ্টা হয়, আমরা ঘরে বসে থাকবো না। আইন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আচ্ছা, একটু শুনেন, আপনারা একটু শুনেন, বুঝেন। আমাদের অনেক বোনরা আছে, আমরা এগুলো বললে অনেকে মনে করে আমরা নারীদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আল্লাহ তাআলা মেয়েদের পক্ষে পুরুষের কাছে সুপারিশ করছে, ওয়াশিরুহুম বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। মেয়েদের সাথে সুন্দর আচরণ করবা, এই নির্দেশ কার? সেই ইসলাম কি করে নারীর বিপক্ষে? সেই ইসলাম কি করে নারীর অধিকার নষ্ট করে? নাউজুবিল্লাহ মিন যালিক। একটা পাইছে, ওই যে অর্ধেক অর্ধেক হিসাব, ওইটা ছেলে পায় এক, দুই, মেয়ে পায় এক, এটা মাথায় ঢুকছে। এটাই সবাই বোঝায়, একটা দিয়ে সব কিছু যে ইসলাম নারীদের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা কি বুঝছেন এটার রহস্য? এক আর দুইয়ের রহস্য কি আপনারা বুঝেন? আমি ছোট্ট করে বলি, এটা আমার আলোচনার বিষয় না, আমি চলে যাবো আরেক জায়গায় বলতে মানে বয়ানের আরেক জায়গায় আর কি, জায়গা চেঞ্জ না, বিষয় চেঞ্জ। সেটা হচ্ছে, দেখেন, এক বাবার এক ছেলে আর এক মেয়ে বাবার কাছে আর্জি করছে, বাবা নানা বাড়ি যাব, এই আমারগুলো আজকে আসার সময় রেডি, নানা বাড়ি যাবে। তো ঠিক আছে, যাইও। তো বলে কালকে যাবে। আচ্ছা, যাই। তো যাওয়ার সময় বাবা, মেয়েও বলে, ছেলেও বলে, বাবা কিছু টাকা পয়সা দিবা না? নানা বাড়ি যাবে, টাকা পয়সা লাগবে না। তো বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। বলেন কত দিছে? আবার বলেন, মেয়েরে দিছে কত? ছেলেরে দিছে। দিয়া কি বলছে? দিয়া বলছে, আব্বু যাওয়ার ভাড়াটা আর আসার ভাড়াটা তুমি দিও। কি বলছে? কারে বলছে? বাবা যাওয়ার ভাড়াটা, আসার ভাড়াটা তুমি দিও। তো যাইতে লাগছে রিক্সা ভাড়া 50, আসতে লাগছে 50। আচ্ছা বলেন তো, আর রয়েছে কত? আর মেয়ের রয়েছে কত? এখন এই সমাজের এই নষ্ট নারীবাদীদের অবস্থাটা দেখেন। বাবাই যেই খালি 50 টাকা মেয়েরে দিল আর 100 টাকা ছেলেরে দিল, একটু পর্যন্তই আপনার করে রেখা লাফায়া উঠছে। এই দেখেন কি বৈষম্য! একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, মেয়েরে দিল 50, ছেলেরে দিল 100। এটা কি হয় না? আমরা সমান চাই। আরে জালিম, আরে অসভ্য! বাবা যে পরে বললেন, মা বাবা যাওয়ার ভাড়া তুমি দিও, আসার ভাড়া তুমি দিও, ওইটা কেন বলো না?
ব্যালেন্স শিট দেখো, লাস্টে মেয়ের রয়েছে 50-এ 50, ছেলের নাই 1 টাকাও। তা আসলে বৈষম্যের শিকার কে হইল, ছেলে না মেয়ে? আমরা বলি না বৈষম্যের শিকার হয়েছে কেন? ইসলাম হচ্ছে ন্যায্য অধিকার প্রতিষ্ঠান। কি ন্যায্য অধিকার বুঝেন? ন্যায্য অধিকার বুঝেন? বুঝেন না? আচ্ছা বুঝেন। একটা লম্বু 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 একটা দাঁড়াও তো, লম্বা চূড়া কেউ নাই? এত পিছনে না, আমার কাছে হইতে হইতো। আচ্ছা তুমি আসো, দ্রুত আসো, দ্রুত। ইসলামের বন্টন নীতিটা রীতিটা একটু বুঝেন আপনারা। আপনাদের জন্য মনে কোনো খুশখুশি না থাকে। ওই পাশে আরো দূরে, আরো দূরে। মাহফুজ এদিকে আসো, ওই সাথে একটা পিচ্ছিরি আনো। ওরে এই পাশে দাঁড় কর, আপনি উঠেন না, বসে। ওরে সাইডে দাঁড় কর, তুই মাঝখানে দাঁড়। সাইজ দেখছেন? ওই যে লম্বুটা, এই লম্বুর এই বরাবর একটা দেয়াল, যেটা মাহফুজের মাথা বরাবর, আর ওর আরো উপরে। এখন দেয়ালের ওই পাশে খেলা চলতেছে, কথার কথা আপনারা যেটা দিয়ে ভালো বুঝবেন ওইটা বুঝাইতেছে। খেলা চলতেছে। এখন ওই পাশের লম্বু ডাইরেক্ট দেখতেছে, কারণ এর তো চোখ লম্বা আছে, দেখতেছে। সামনে ইট পড়ে রয়েছে 3টা। কয়টা? কয়টা? এখন এরে 2টা দিলে হ্যাঁ দেয়, আর ওরে একটা দিলে ও দেয়। লম্বু ইট ছাড়াই দেয়। মানে আপনি কি করবেন? এরে কয়টা দিবেন? ওরে কয়টা দিবেন? পরেরটারে। এখন হ্যাঁ নারীবাদীরা কি কয়, না না এটা হবে না, সমান অধিকার, সবাইরে 3টা সমান দিতে। আরে কার কদ্দুর লাগবে সেটা না তুমি দেখবা, সবাইরে সমান কেন দিবে? আল্লাহ তার যে লম্বা বানাইছে রে, দেখো না, আল্লাহ তার লম্বা বানাইছে না, সে তো এমনি ইট পাইয়াই রয়েছে, তারা নতুন করে কি দিবে? মেরে আল্লাহ তো দিয়েই রাখছে, বলে কি দিছে এটা ভেবেছে। যাও, বুঝছেন নি আপনারা? এটার নাম ন্যায্য বন্টন। এটার নাম কি? এটার নাম কি? ন্যায্য বন্টন। ওরা চায় সমান বন্টন। বলে আল্লাহ মেয়েরে কেমনি দিয়া রাখছে আগের থেকেই, ওই লম্বরে দিয়া রাখছে আগের থেকে, লম্বা বানাইছে, আর ইট লাগবো না। আল্লাহ মেয়েরও আগের থেকে দিয়া রাখছে, বলে কি দিয়া রাখছে ওটা বলেন। আবার আমাদের রিয়াজ ভাই মাদ্রাসার বোর্ডিং ম্যানেজার আসছে, বাজার করবে, হুজুর টাকা দেয়। রিয়াজ ভাই বাজারে কত লাগবে? বলে 5000। হুজুর পকেট থেকে 5000 বের করে দিছে। এলো এই 5000 দিছে কি জন্য? সবাই বলেন। রিয়াজ ভাইয়ের পিচ্ছি আছে একটা, খালি দেহি মোড়ামুড়ি করে, কিরে কি হয়েছে? আপু বাজারে যাবো একটু। তো যাও, তরে দিয়া দিছে, হুজুর আর বাজারে লইয়া যাবে। এখন যেই বাজারে যাওয়ার অনুমোদন পাইছে পিচ্ছি, এখন একটু কেমন কেমন জানি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। ভাই বুঝছে হ্যাঁ কি লেগে মোড়া, পকেট থেকে একটা কসকসে 100 টাকা নোট বের করে নে, মজা খাইছে। বলেন আমার সাথে শব্দটা বলেন, কি জন্যে দিছে? কত? আর ওই বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি জন্যে? আর পিচ্ছিরে দিছে কত? কি জন্যে? যেই ওরে 100 টাকা দিছে, ও এমন এক মোড়া মাছ। হ্যাঁ কি হয়েছে? আরে কি হয়েছে বলবে না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো, আমি 100 নেব। কত লাগবে তো? বলে আমার 5000 দিতে হবে। বলে 5000 কেন করে দিছ? কত বাজারে যাবে? আমিও তো যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই যে পিচ্চির 5000-এর দাবি, এটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? পাগলামি কিনা? এই যারা সমান অধিকারের কথা বলে, ওরাও ওই মাথায় নষ্ট হয়েছে, পাগলামি করে যাচ্ছে কেন? এবার বুঝে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, বলেন। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? আবার বলেন, ছেলের ভাগ কয়টা? মেয়ের ভাগ। আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিয়েছেন আবার 4টা। কয়টা ভাগ? কয়টা দায়িত্ব? কয়টা? মেয়েকে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি ওইভাবে বলবেন তো, যারা সংশয়বাদী ওদের কলিজায় লাগলে সংশয় নিচে করে দেবো না। বলেন 0। না, উচ্চারণ সহি হয় নাই, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করতে হবে। 0। ভাগ কয়টা? দায়িত্ব আবার ঠান্ডা হয়ে গেছে। ভাগ কয়টা? দায়িত্ব সাবাস। ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব
এবার বুঝে কেমনে কি আল্লাহ ছেলের ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব দিয়েছেন 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তান। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব? কেমনি 0? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তান। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা দায়িত্ব? তো দায়িত্ব নাই, ভাগ একটা কি জন্যে? বলে মজা খাইতে। বলেন না, কথা তো বলা নাই। কি জন্যে? কি জন্যে? আর ওরে 2টা দিছে কি জন্যে? বাজার করতে। বলেন না, ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। ওরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? অত বাজারের দায়িত্ব নয়, কয়টা দেওয়া হয়েছে? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? আরো জোরে বলেন। এই পাগলামি সমাজে বাস্তবায়নের জন্য আগামীকালের এই আহ্বান ওরা করছে। এগুলোকে প্রতিরোধ করতে হবে তো ইনশাআল্লাহ। আলেম ওলামারা ডাক দিলে আগায় আসতে হবে তো ইনশাআল্লাহ। আপনি কোন দল করেন এটা আমার জন্য কোনো বিষয় না। আমি নিজেও রাজনীতির সাথে সম্পৃক্ত না। আপনি কারে ভোট দেন আমি জিজ্ঞাসাও করছি না। কিন্তু আপনি কালিমা যেহেতু পড়েছেন, কালিমার দাবি হচ্ছে কোরআন মানা, কালিমার দাবি হচ্ছে শরীয়ত মানা, কালিমার দাবি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা, মনে মনে আশা করা। এটা কালিমার দাবি। উল্টা যেগুলো প্রতিষ্ঠিত আছে এগুলোই শেষ করার পরিকল্পনা ওরা করতেছে। আরে আমরা তো পরিকল্পনা করি বাংলাদেশে ইনশাআল্লাহ খুব শিগগির কোরআনী শাসন কায়েম হবে, শরিয়া আইন চালু হবে। আমাদের চিন্তা তো এটা ইনশাআল্লাহ। বলে এই চিন্তা কোত্থেকে করে? ওই দুনিয়া দেখা আশাবাদী হয়েছি। বলে কি দেখছেন? বলে তুমি দেখো না সিরিয়ায় কালিমার পতাকা যে উঠে গেছে, দেখো নাই? আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে, দেখো নাই? ইনশাআল্লাহ আমার দেশ দখলের হুমকি দেয়, দেখছেন না? তোমাকে হুমকির অবস্থা কি জানি? সিনেমায় তোমরা অনেক কিছু ফালাইতে পারো, কিন্তু পাকিস্তানে গেলে কেমনে কান্দাইত হয় জাতি দেখছে, সারা দুনিয়ার মানুষ দেখছে। আমার দেশ দখলের হুমকি দেয়। আমি তো বলি হুমকি টুমকি না দিয়া ঢুইকা যা বেটা, সাহস করে ঢুইকা যা, খেলা হবে ইনশাআল্লাহ, খেলা হবে ইনশাআল্লাহ। খেলতে চাই বাংলাদেশে কোনো ভারতপন্থী কোনো কাউকে আর থাকতে দেওয়া হবে না, দাঁড়াইতে দেওয়া হবে না। ভারতের ভালোবাসা মানি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে সেইটাও বিশ্বাস করে আমার দেশ দখল করবে ঘোড়ার দ্বীপ। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পতপত করবে ইনশাআল্লাহ। এটা আমাদের শুধু স্বপ্ন না, এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। হয়তো সেখানে আমাদের কিছু রক্ত যাবে, দিতে প্রস্তুত আছি আমরা। আরে আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর দিনের জন্য দিব ইনশাআল্লাহ। রাজি আসি তো ইনশাআল্লাহ। খলিল আল্লাহর কাছে দোয়া করছেন, মনে আসেনি না? হারিয়ে গেছে। দোয়া কি করতে হবে? শুধু দুনিয়া কি দোয়া করতে হবে? কাজেই যারা বলে সংবিধান থেকে আখিরাতের চিন্তাবাদ, আল্লাহর কথাবাদ, বিসমিল্লাহবাদ, ওদেরকে বলবো তোরাবাদ। বলেন বলেন। যারা বলবে দিনবাদ তাদেরকে বলবো, আপনি তাকায়া দেখবেন ওদের যেই কয়জন লোক হবে কালকে সমাবেশে, আমি চ্যালেঞ্জ করলাম, ওরা পারলে চ্যালেঞ্জ গ্রহণ করুক। বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নাই যেই ইউনিয়ন ভিত্তিক এর চেয়ে বড় সমাবেশ ইমানদাররা করতে পারে। গোটা দেশ না, ওরা সারা দেশ থেকে যেই কয়টা নাস্তিক আইনা জমা করতে পারবে বাংলাদেশে, দুনিয়া পুরা বাংলাদেশের যে কোনো ইউনিয়নে এর চেয়ে বেশি আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় এমন লোক জমা করা যায়। ঠিক কিনা বলেন? এত বিশাল জনগোষ্ঠীর বিরুদ্ধে যারা এরকম সুপারিশ করে, আপনি মনে করেন না এই কয়টা নিজের চিন্তা এগুলা করতেছে, এদের লেজ এখানে, মাথা সেই আটলান্টিকের ওই পারে। মাথা কোথায়? আটলান্টিকের ওই পারে। আমি একটা কথা বলেছিলাম আমাদের হেফাজত ইসলামের 3 তারিখের মহাসমাবেশে, আমরা 2টা গোষ্ঠী দ্বারা আক্রান্ত। একটা দাদা গোষ্ঠী
আরেকটা দাতা গোষ্ঠী। একটা কি দাদা গোষ্ঠী, রাম বাম আর এই যে ফ্যাসিস্ট পতিত সরকারের কান্দে চৈরা আমাদের ইমান আকীদা শেষ করার চক্রান্ত করছিল, পালাইতে বাধ্য হয়েছে। এখন আবার দাতা গোষ্ঠী, এখন আবার এই ইউনূস সরকারের কান্দে চৈরা আমার আপনার ইমান আকীদা শেষ করার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ তারাও এদেশে টিকতে পারবে না। এদেশে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় কেউ কোনোদিন টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। কেন কেন? কারণ এই দেশ হযরত হাফিজজির সেজদার সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফীর তাহাজ্জুদের কান্নাকাটির সাক্ষী। এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন যে করতে চাইবে, খোদার কসম সে চিরদিনের জন্য নিশ্চিহ্ন হবে। থাকবেন তো, পাবো তো ইনশাআল্লাহ। আমরা বলি যেখান থেকেই শত্রু আসুক, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা ক্যান্টনমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা তখন সেনাবাহিনীর ভূমিকা নেবে ইনশাআল্লাহ। বলে ছোট্ট বাচ্চারা কি করবে? দ্বীনের জন্য যারা লড়াই করে তারা বাচ্চা থাকে না। আরে লজ্জা থাকার দরকার আমাদের। আপনারা হাসতেছে হাসতেছে, হ্যাঁ বুঝতেছেন আমাদের অধপতনটা, বুঝতেছে? মুসলমান আমাদের সোনালী ইতিহাস যদি না জানে তো সোনালী ইতিহাস গড়া যাবে না। মনে রাখেন কথাটা, অতীতের সোনালী ইতিহাস না জানলে ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়া যাবে না। ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়তে হইলে নিজেদের ইতিহাস ঐতিহ্য ওই সোনালী দিনগুলোর কথা জানা লাগবে, তাইলে ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়ার মানসিকতা তৈরি হবে। কথা ঠিক কিনা বলেন? শেখ ওমর মুখতার, ব্রিটিশরা দখল করছিল এই উপমহাদেশ, আফ্রিকার অনেক দেশ, ইটালি ফ্রান্স ওরা দখল করে রাখছে। এই কয়দিন আগেও ফ্রান্স এক দেশের দখল ছাড়ছে। তো লিবিয়া, আরব আফ্রিকা, আফ্রিকায় বসছে কিন্তু আরব, মিশরের পাশে। তো লিবিয়া দখল করছিল ইটালি। শেখ ওমর মুখতার সে তার অল্প কয়েকজন সৈন্য বাহিনী মুজাহিদ নিয়ে লড়াই করতেছিল। ইটালিয়ানরা সিদ্ধান্ত, যুবকরা ভালো করে শোন, ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করবে, উপর থেকে বম মারবে। এখন কেউ একজন আইসা শেখ ওমর মুখতারকে বলে, হযরত আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, হ্যাঁ বুনিয়ানুম মারসুস, আমাদের কাছে তো এগুলো নাই, তা আমরা কিভাবে মোকাবেলা করব? চলেন আমরা চলে যাই। এই যুবক খেয়াল করো, শেখ ওমর মুখতার এক আজীব জবাব দিচ্ছেন, একটা পাল্টা প্রশ্ন করছেন, প্রশ্নটাই জবাব। এই খেয়াল করেন প্রশ্নটাই কি প্রশ্ন করছেন? এই ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? বলে অনেক। আরে অনেক কত? এগুলো আরশের উপরে দিয়া যায় না, আরশের নিচে দিয়া যায়। সুবহানাল্লাহ, বুঝেন নাই কিছু? তো যিনি বলছেন তিনি বলেন কি আপনি? কোথায় আরশ? আর কত নিচে দিয়া যায়? তোর মিয়া তাহলে ডরায় আলাপ কি? যদি আরশের উপরে দিয়া যাইতো তো আমার যে মালিক, আরশের মালিক, সে আরশের উপরে দিয়া গেলে বুঝতাম আমার মালিকের উপর 2-4টা বম পড়তে পারে, আমার মালিক মরে গেলে আমারে কে বাঁচাইব? যদি আরশের নিচে দিয়েই যায় তো আমার কোনো টেনশন নাই, আমার মালিক আছেন, আমার আর কোনো টেনশন নাই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শুনেছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এই বলে কি, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যার মালিক আরশে আযীমের রব, সারা দুনিয়ার পক্ষে গেল তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? শেখ মোল্লা ওমর নাম জানেন? অনেকের তো নামটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কোন বিপদে যাবে হুজুরের পরে আম করে ওফা, এত ডরান কেন? শেখ মোল্লা ওমর আমাদেরকে এই শতাব্দীতে মুসলমানদের মাথায় ইজ্জতের মুকুট পরাইছেন যেই মানুষটা, তার নাম কি? মোল্লা ওমর রাহিমাহুল্লাহ। আরে তিনি ছিলেন ইমানদার,
যখন বামিয়ান প্রদেশে বৌদ্ধ বিশাল এক মূর্তি ছিল, ওটাকে ভাঙবে সিদ্ধান্ত, সারা দুনিয়ার বুদ্ধিস্টরা খেপে গেছে। জাতিসংঘ চেষ্টা করতেছে যে এটা ঐতিহ্য শত শত বছরের ঐতিহ্য, এই মূর্তিটারে ভাঙেন না। আরবের বড় বড় ঘুমটাওয়ালা মুফতি সাহেবরা, এসি রুমের মুফতি সাহেবরা, এরা আসছে শেখ ওমর মুখতারের সাথে বৈঠক করার জন্য। তো শেখ ওমর মুখতার তাদের সাথে বৈঠকে বসছেন। তো ওরা বলতেছে, হযরত, সারা দুনিয়া এই জায়গায় একমত হয়ে গেছে, এটা ভাঙলে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন। শয়তান বলছিল না আমার বাবা মারে, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সূরা আরাফ আয়াত 20-21। তো এরাও এসে বলে আমরা আপনাকে হিতাকাঙ্ক্ষী। সারা দুনিয়ার কাফের শক্তি আজকে একমত হয়ে গেছে যে আপনারা যদি ভাঙ্গেন আপনাদের অবস্থা কাহিল করে ফেলবে। শেখ মোল্লা ওমর কি জবাব দিচ্ছেন জানেন? আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? শেখ মোল্লা ওমর বলেন, আচ্ছা হযরত, এটা তো বড় ভয়ের কথা, এই মূর্তি ভাঙলে সারা দুনিয়ার মানুষ আমাদের বিরুদ্ধে এক হয়ে যাবে, এটা তো বড় ভয়ের কথা না? তো হযরত আমাকে একটু বলেন তো, সারা দুনিয়ার মানুষ একসাথে হইলে আল্লাহরে কি করতে পারবে? কিছুই করতে পারে। তাইলে আমার রাড্ডন নাই, যদি আল্লাহরে কিছু করতে পারতো তাইলে ধরাইতাম। আল্লাহরে যদি কিছু করতে না পারে আমার কোনো ভয় নাই, কারণ আমি তো আল্লাহর উপর ভরসা করেই করব। আল্লাহর সাথে শরীক দুনিয়ায় রাখবো না। আমার আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমি এই মূর্তি ভাঙতে চাই, আমার কোনো পরোয়া নাই। আপনারা আসছেন, খায়ালে চলে যান। পারছেনি তারা কিছু করতে? পারছে আমেরিকা কিছু করতে? তালেবানদেরকে কিছু করতে পারছে? হ্যাঁ, শেখ মোল্লা ওমরের রক্ত ঝরেছে, শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহর রক্ত ঝরেছে। তাতে কি? মুসলমানদের ইতিহাসটাই তো এমন, আমরা রক্ত দিতে জানি, কিন্তু যেই জমিনে মুসলমানের রক্ত ঝরেছে ওই জমিনে আল্লাহ ইসলাম নামক বৃক্ষটাকেও দাঁড় করে আছে। তালেবানরা সেখানে ক্ষমতায় আসছে বহু রক্ত ঝরার পর, বহু জীবন যাওয়ার পর, কিন্তু এটাই তো সত্য, সারা দুনিয়া এক হইয়া শেষ মুহূর্তে কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন না? হ্যাঁ, অনেক দূর চলে গেছি আমি। চলেন খলিলের দোয়ায় চলে যাই, মনে আসেনি? দোয়া কি চাইতে হবে? শুধু দুনিয়া না আখিরাত সহ? হ্যাঁ, ওই যারা শুধু দুনিয়ার এই প্রোপাগান্ডা চালাইতেছে আমরা ওদের সাথে নাই, মনে আছে তো? হ্যাঁ, খলিল দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানের জন্য একজন শিক্ষক চাই, যেই শিক্ষক আপনার কালামের তিলাওয়াত করবেন। কি করবেন বলেন? আমার সাথে একটু অল্প সময় 5-6 মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই। আপনারা একটু আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট দেন, একটু সহযোগিতা করেন, তাহলে আমার কথাটা তাড়াতাড়ি গুছাইতে পারেন। খলিল কি দোয়া করলেন? আল্লাহ একজন ওস্তাদ কি করবেন? 1 নম্বর কাজ কি? আপনার কালামের তেলাওয়াত করবেন। 2 নম্বর, আপনার কালাম মানুষকে শেখাবেন। 3 নম্বর, মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবেন। 4 নম্বর, আপনার কালামের বিধানকে মানুষকে প্র্যাকটিক্যাল দেখায়া দিবেন। আল হিকমা। কয় দোয়া করছে বলেন? কয় দোয়া করছে? 1 নম্বর তিলাওয়াত করবেন। 2 নম্বর, মানুষকে কোরআন আপনার কালাম শিখাবেন। 3 নম্বর, মানুষের ভেতরটাও পরিষ্কার করবেন। 4 নম্বর, আপনার শরীয়তের বিধান, কালামের বিধানকে প্র্যাকটিক্যাল মানুষকে শিখাবেন, দেখাবেন। আল্লাহ দোয়া কবুল করছেন নি? কইরা আল্লাহ শিক্ষক হিসাবে কাকে পাঠাইছেন বলেন? তাড়াতাড়ি বলেন, কাকে পাঠাইছেন? তাইলে খলিল দোয়া করে, সূক্ষ্ম কথা একটা বলবো, শোনা লাগবে। খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, আল্লাহ এমন একজন রসুল পাঠান। তো আল্লাহর কাছে খলিল তো বলেন নাই আল্লাহ আপনি মুহাম্মদকে পাঠান, এটা বলছেন। কি বলছেন? কি বলছেন? তো রসুল বলতে আপনারা আমাদের নবীকে কেন বুঝলেন? অন্য নবীও তো হইতে পারে। আমি একটা পেস লাগাইতেছি ইচ্ছা করে। খলিল দোয়ার মধ্যে তো নাম বলেন নাই। কি বলছেন? রসুল পাঠান। বলেন কি বলছেন? আপনারা বলতেছেন এই রসুল দ্বারা কাকে উদ্দেশ্য করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু আমার জানতে চাওয়া এটা কেমনি বুঝলেন? হ্যাঁ,
শ্রেষ্ঠর কথা তো বলেন নাই, কইছে একজন রসুল পাঠান। একটা শব্দ থেকে আমরা বলছি, একটা শব্দ কি সেটা? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কালামের তিলাওয়াত করবে। কি করবে? বলে এটা দিয়ে কেমনি বুঝলাম? কারণ হচ্ছে কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাবের তিলাওয়াতের সিস্টেম ছিল। বুঝেন সূক্ষ্ম কথা, একটা বড় ফেতনার দিকে আমি যাচ্ছি, ফেতনার জবাব দেওয়ার জন্য। কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাবের তিলাওয়াতের সিস্টেম কেন ছিল না? আপনারা বলবেন কেন ছিল না? কারণ অন্য কোনো আসমানি কিতাব আল্লাহর বিধান শব্দগুলো আল্লাহর না। আল্লাহ বিধান পাঠাইছেন, অটোমেটিক শব্দ লেখা হয়ে গেছে পাথর রূপে। আল্লাহ বিধান পাঠাইছেন, অটোমেটিক লেখা হয়ে গেছে ওই যে গাছের ছিলকার উপর। আল্লাহ বিধান পাঠাইছেন, অটোমেটিক লেখা হয়ে গেছে কাঠের টুকরার উপর। শব্দগুলো কার না? বলেন অন্য কোনো আসমানি কিতাবের শব্দ কার না? কাজে ওই শব্দের কোনো মর্ম নাই, ওই শব্দের কোনো দাম নাই। বিধান দাম, বিধান আল্লাহ। কোরআন একমাত্র আসমানি কিতাব, যেই কিতাবের বিধানও আল্লাহ, যেই কিতাবের শব্দগুলো আল্লাহ। বলেন বিধানও আল্লাহ, বলেন বিধানও আল্লাহর শব্দ। এই জন্য কোনো আসমানি কিতাবকে কালামুল্লাহ বলা হয় না, শুধু কোরআনকে কি বলা হয়? কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা। এটা কথাও আল্লাহর, শব্দও আল্লাহর, বিধানও আল্লাহ। এই জন্যে খেয়াল করেন, এই জন্যে ইসলামের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হইল সন্তানকে তিলাওয়াত শেখানো। কি শেখানো? তিলাওয়াত। আমার নবীর সর্বপ্রথম কাজ এটা, তিলাওয়াত করা। সর্বপ্রথম একজন বাবার দায়িত্ব সন্তানকে কোরআনের তিলাওয়াত শেখানো। এবং এই জন্যে একমাত্র কিতাব যার অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়, কারণ ওই শব্দগুলোর মধ্যে বরকত আছে। অনেক ভাই আছে বলে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। সে কোরআন আর অন্য কিতাবের পার্থক্য বুঝে নাই। সে মনে করছে অন্য কিতাবের শব্দ পড়লে সওয়াব হয় না, তো কোরআনের শব্দ পড়লে কেন সওয়াব হবে? আরে বোকা, কোরআনের শব্দের মধ্যে বরকত কেন? শব্দটা যে আল্লাহর থেকে বেরোচ্ছে, শব্দ কার থেকে বেরোইছে? এই জন্য কোরআনের শব্দের মধ্যেও সওয়াব, অর্থ বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাচ্ছি, সর্বপ্রথম আমাদের টার্গেট হচ্ছে কোরআনের শব্দ শেখানো। তারপর আমাদের টার্গেট হচ্ছে কোরআন শেখানোর সাথে সাথে তার ভেতরটাকেও পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, গুণামুক্ত করা, আত্মশুদ্ধির মেহনত করা। তাকে কোরআনের বিধান শেখানো, তাকে সুন্নতের তালিম দেওয়া। আপনারা বলেন তো, সারা দুনিয়ার মধ্যে এমন আরেকটা প্রতিষ্ঠান দেখান যেখানে কোরআন শুদ্ধ করার তালিম দেওয়া হয়, যেখানে কোরআনের বিধানও শেখানো হয়, যেখানে আত্মশুদ্ধির মেহনত হয়, যেখানে সুন্নতের চর্চা হয়। আমি চ্যালেঞ্জ করতেছি, দুনিয়ার একটা স্কুল দেখান, একটা কলেজ দেখান, একটা ইউনিভার্সিটি দেখান, একটা মাদ্রাসা দেখান, এই কওমি মাদ্রাসা ছাড়া আপনি দেখান, আমি চ্যালেঞ্জ করলাম, একটা প্রতিষ্ঠান দেখান যেখানে 4টা মিশন, 4টা দায়িত্ব একসাথে আদায় করা হয়। একটা প্রতিষ্ঠান দেখান, আপনি দেখান। এক জায়গায় আছে শুদ্ধ তিলাওয়াত শিখায়, যায় দেখেন পোলাপাইন দাড়ি কাটে, ওস্তাদও দাড়ি কাটে। মদিনা ইউনিভার্সিটিতে দেখছি, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, অনেক মেহনত হয় দিনের জন্যে। কিন্তু আমরা দেখছি ছাত্রদের মধ্যে আমলের কি অবস্থা। সবাই না, আবার মুত্তাকিও পাওয়া গেছে। ওস্তাদদেরকে দেখা গেছে দাড়ি ছোট, সবাই না, দেখা গেছে টাকনুর নিচে কাপড়। ওই দৃশ্যগুলো দেখছি আর শুকরিয়া আদায় করছি যে আমার কোনো আকাবির আসলাফকে আমি দাড়ি কাটতে দেখি নাই, আমার কোনো আকাবির আসলাফ মুরব্বীকে টাকনুর নিচে কাপড় পরতে দেখি নাই, আমার কোনো মুরব্বীকে সুন্নতের খেলাফ চলতে দেখি নাই। আরে কাসেম নানুতুবিকে ইংরেজরা ধরার জন্য ঘুরতেছে, আপনজনরা পরামর্শ দিছে লুকান লুকান। আরে লুকান, নবীও তো লুকাইছেন, তো সুন্নত লুকানো, নিজের রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য লুকান। কাসেম নানুতুবি লুকাইছেন, 3 দিন পরে বাইরে হয়ে গেছে। 3 দিন পরে সবাই কি আপনারা লুকাইছেন তো বাইরে হয়ে গেলেন যে? 3 দিন থাকার পর দিলটা আর মানতেছে না। কেন? যে নবী আলাইহিস সালাম সাউর গুহায় যে লুকাইছিলেন 3 দিন ছিলেন, নবী 3 দিনের বেশি লুকান নাই, আমি কেমনে 3 দিনের বেশি লুকাই? আরে আমার বড়রা তো সুন্নত এইভাবে মানছেন,
এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা সন্তানকে এমন এক প্রতিষ্ঠানে পাঠানোর তৌফিক দিয়েছেন, যেই প্রতিষ্ঠানে খলিল ইব্রাহিমের দোয়ার বাস্তব চর্চা হয়। যেই 4টা দোয়া করেছেন, 4টা দোয়ার বাস্তব চর্চা যদি কোনো প্রতিষ্ঠানে হয়, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে এই মারকাজুল কোরআন ও সুন্নাহর মতো হাজারো লাখো প্রতিষ্ঠান, যেগুলো বাংলাদেশ উপমহাদেশের পাকিস্তান, ভারত সহ গোটা দুনিয়ায় এইরকম প্রতিষ্ঠান, আফগানিস্তান সহ, মালদ্বীপ সহ সারা দুনিয়ায় যে প্রতিষ্ঠানগুলো ছড়ায়া ছিটায় আছে, এগুলো ছাড়া দ্বিতীয় প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না। দুনিয়া ঘুরা মানুষ, আমাদের দেখা আছে। কেউ শুনলে, আমার এই কথাগুলো শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবে, কিন্তু এটাই বাস্তবতা। হয়তো তিলাওয়াত সুন্দর করে, আমলে ঘাটতি, হ্যাঁ ঘাটতি আমাদেরও আছে, তুলনামূলক বিচার করতে হবে। আমার 100-র মধ্যে একটারে পাওয়া যায় পান্ডা, আর তোমার 100-র মধ্যে একটারে পাওয়া যায় মুত্তাকি। হ্যাঁ, আমার 100-র মধ্যে একটারে পাওয়া যায় পান্ডা, তোমার 100-র মধ্যে একটারে পাওয়া যায় মুত্তাকি। তা আমি কেন তুলনা করব না? আমি কাউকে খাটো আর ছোট করছি না, আমার নিজের অবস্থান আমি ব্যাখ্যা করতেছি। আপনারা সন্তানকে এই প্রতিষ্ঠানে পাঠাইয়া ঠকেন নাই, দায়িত্বগুলো ঠিকঠাক মতো আদায় করেন, ইনশাআল্লাহ দুনিয়ায় আফসোস করা লাগবে না, আখিরাতেও আফসোস করা লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে। আজকে যেই ছাত্ররা কোরআনের সবক নিল, আল্লাহ আমাদের এই ছাত্রগুলারই জগৎ শ্রেষ্ঠ আলিমে রব্বানি হক্কানি বানায়া দেন, সারা দুনিয়ার হেদায়েতের ওসিলা বানায়া দেন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দারুল দেওবন্দের মতো কবুল করেন। এই প্রতিষ্ঠানের একটা স্থায়ী জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেন। প্রতিষ্ঠানকে সব রকমের ফিতনা থেকে, মুসিবত থেকে, কষ্ট থেকে, ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। প্রতিষ্ঠানের সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতি হাতে মিটায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।